তো এইভাবে যখন তার সাথে আমার সম্পর্ক চলতেছিল ভাবলাম হয়তোবা সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আমার শাশুড়িকে বললাম যে আমি আমার বাবার বাড়ি যাব, আমাকে যেতে দেন। তো উনি আবার কি করলো, বুদ্ধি করে আমার হাজবেন্ডকে দিয়ে বলাইলো যে এখন যাওয়ার দরকার নাই। উনি ভাবছে হয়তোবা আমি বাড়িতে গেলে আর ফিরে আসবো না, তুমি এক কাজ করো কিছুদিন পরে যাও, এখন কোচিং করো, প্রাইভেট পড়ো, ভার্সিটিতে ভর্তি হতে হবে, হ্যান ত্যান কত কিছু বুঝাইলো। এরপর আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। আমার শাশুড়ি অনেক শপিং করাই দিল, 20,000 টাকাও দিল আমার বাবার জন্য। বাবার বাড়ি যাওয়ার কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। তো তখন আমাদের কাছে ওইরকম টাকা ছিল না, যার কারণে ওনার চিকিৎসার যত খরচ আছে সব আমার শাশুড়িই দিল। তার কিছুদিন পরে বাবা মারা গেল, এই কারণে আমি আমার বাবার বাড়িতে আরো প্রায় 4 মাসের মতো ছিলাম। তখন আমার শাশুড়ি, আমার মা, আমার ভাই সবার দায়িত্ব নিয়ে নিল। তখন তো আমি ওনাদের কাছে বড় মাপের ঋণী হয়ে গেলাম। এরপর আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম, ভার্সিটিতে ভর্তি হলাম। তখন আমার স্বামী আমার সাথে আর ওইভাবে কথা বলে। এরপর ভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটা ছেলে আমাকে প্রপোজ করলো। মানে সবাই জানতো যে আমি বিবাহিত, ও শুধুমাত্র জানতো না। ওর চেহারা, চুল টুল বড় বড়, কাপড় চোপড় এগুলো দেখে আমার ভালো লাগতো না, কিন্তু তার আচার ব্যবহার সবকিছু কথাবার্তা ভালোই লাগলো, কিন্তু চলাফেরা করে পাগলের মতো। এর 1 বছরের মাথায় আমার হাজবেন্ড আবার দেশে আসলো। তো আমার শাশুড়ির সাথে তো উনার দ্বন্দ্ব লেগেই আছে। উনি তখন আমাদের বাড়িতে না এসে আমার খালা শাশুড়ি বাসায় গিয়ে উঠলো, কি যেন কাজ আছে, কাজ শেষ করে আবার নাকি বিদেশে চলে যাবে। তো আমার ননদ বললো যে ভাবি চলো ভাইয়ার সাথে তাহলে দেখা করে আসি। আমিও গেলাম। তো আমাকে দেখে উনি আমার সাথে যা তা ব্যবহার করতেছে, বলতেছে যে আমি ওনাদের টাকায় খাইতেছি, চলতেছি, ফিরতেছি, আমি নাকি লোভী মেয়ে, আমি কিসের আশায় তাদের ওখানে পড়ে আসি, ও যে আমার সাথে কথা বলতে চায় না বা আমাকে ভালোবাসে না, আমি তারপরও কেন ওদের বাড়িতেই আছি। এসব শুনে তো আমি কান্না টান্না করে ননদকে ওখানে রেখে বাসায় চলে আসলাম। আসার পর আমি আর কিছু বলি নাই। তার 7 দিন পরে উনি নাকি আবার বিদেশে চলে গেছে। আমার শাশুড়িকে 2-3 দিন পর আবার বললাম যে মা, আপনার ছেলে যদি আমাকে পছন্দই না করে তাহলে কেন আপনি আমাকে এখানে রাখছেন? আপনার ছেলে যেহেতু আমার সাথে সংসারই করবে না, তাহলে বলে দেন আমাকে ডিভোর্স দিয়ে দেখ। ওমা, এই কথা বলার সাথে সাথে তার ছেলে আমাকে যে কথা শুনাইছে তার চেয়ে ডাবল কথা আমার শাশুড়ি আমাকে শুনাই দিছে, যে আমার বাবার চিকিৎসা করাইছে, আমার সংসারে সকল খরচ দিতেছে, এখন আমার পাখনা গজাই গেছে না, অনেক কিছু বললো। আমি আবার ওই দিন অনেক কান্না করলাম। এর মধ্যে আমার ননাস ইটালি থেকে আসলো, এসে আমাকে অনেক কিছু বুঝাইলো। উনি আবার আমার জন্য একটা স্মার্টফোনও নিয়ে আসছিল। তো এই ফোনের সুবাদে আমার হাজবেন্ডের সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হতো। আমি একটা ফেসবুক আইডি খুললাম। তো আইডি খোলার পর ওই যে ছেলেটা ভার্সিটিতে আমাকে পছন্দ করতো, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো ওই সময় ওর সাথে আমার মাঝে মধ্যে একটু কথাবার্তা হইতো, যে হাই হ্যালো, এই পর্যন্ত, এর বেশি কিছু না। এর 6-7 মাস পর আমার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে বললো যে আসলে আমি যে তোমাকে পছন্দ করি না বা তোমার সাথে সংসার করতে চাই না, এগুলা কি তুমি বুঝো না, নাকি তুমি সবকিছু বুঝেও টাকার জন্য ভান ধরে থাকো? আমি তখন বললাম আপনি কি বলতে চান, আপনি আমাকে কেন পছন্দ করেন? আমি তো দেখতে এতটাও খারাপ না, আমি তো আপনার জন্য পড়াশোনাও শিখে গেছি আর ভালো করে কথা বলাও শিখে গেছি, তারপরও আপনি কেন পছন্দ করেন? তখন সে বললো যে